ডেলিভারি আর কতদিন বাকি বা আর কতক্ষণ পরে হবে, এই ধরনের প্রশ্নটা গর্ভাবস্থার 9 নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে। এই সময় কি করে বুঝবো যে ডেলিভারি হতে চলেছে বা আর কতদিন পরে হবে? তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে ডেলিভারি কতদিন বাকি বা আর কতক্ষণ পরে হবে, কি করে বুঝবেন? এক্ষেত্রে বিশেষত ডেলিভারির 20 দিন আগে কী কী লক্ষণ দেখা যায়, ডেলিভারি 10 দিন আগে কী কী লক্ষণ দেখা যায় ও ডেলিভারি 5 দিন আগে কী কী লক্ষণ দেখা যায় এবং ডেলিভারির দিন কী কী লক্ষণ দেখা যায়, এই পুরোটাই বিষয়ে আলোচনা করব। আপনার ক্ষেত্রে এই লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি আর ঠিক কতক্ষণ পরে হবে বা কতদিন পরে হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারেন, এবং অবশ্যই পারলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ জাগায়। আর তাছাড়া আমি অনেকে দেখেছি যে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না, শুধু পাশে থাকা যায়। তো অবশ্যই পাশে থাকুন, আপনাদের ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থার 9 নম্বর মাস শুরু হতে না হতে এই সময় থেকেই কিন্তু আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। তবে সাধারণত এই সময় বেশিরভাগ জনের ক্ষেত্রে গর্ভাবস্থা 37 থেকে 40 সপ্তাহের মধ্যে, মানে 9 নম্বর মাসের 1 সপ্তাহ পরে থেকে ডেলিভারি ডেটের মধ্যে ডেলিভারি ব্যথা উঠে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ডেলিভারি ব্যথা কিন্তু ডেলিভারি ডেটের পরেও উঠতে পারে। সেক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলে টেনশনে পড়বেন না। এক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে। তবে এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি হতে চলেছে কি করে বুঝবেন, বা নর্মাল ডেলিভারি হবে কি করে বুঝবেন? দেখুন, এক্ষেত্রে নর্মাল ডেলিভারি যখনই হোক, নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে হয়ে থাকে। কারণ নর্মাল ডেলিভারি কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, এটা কিন্তু আপনার শরীরে আস্তে আস্তে করে হয়ে থাকে, যার জন্য কিছু কিছু লক্ষণ কিন্তু আপনি আগে থেকেই লক্ষ্য করতে পারবেন, আর যেটা দেখে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি ঠিক কতদিন বাকি আর কতক্ষণ বাকি। তো চলুন এই বিষয়ে 20 দিন আগে কী কী লক্ষণ দেখা যায় সেই বিষয়ে আলোচনা করি। দেখুন, এই সময় যেটা হয় যে ডেলিভারি 15 থেকে 20 দিন আগেই যেটা হয় যে এই সময় কিন্তু আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে পজিশন চেঞ্জ করে নেয়, মানে ডেলিভারি পজিশনে চলে আসে, বাচ্চার মাথা নিচে পাওয়া পরের থেকে। এবারে বাচ্চা যখনই মাথা নিচে করে নেই, এই সময় থেকে কিন্তু নর্মাল ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে যেটা হবে যে তলপেটের জায়গায় ভারী ভারী লাগা, কোমরে হালকা পানে ব্যথা অনুভূত হওয়া, বারবার প্রস্রাব লাগা, এই সময় আপনার যোনিপথের জায়গায় টান টান ব্যথা অনুভূত হওয়া, এমনকি এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে এক ধরনের নকল প্রসব ব্যথা বা এক ধরনের ফোর্স লেবার পেন কিন্তু দেখাই দেবে। মানে এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে হালকা তলপেটে ব্যথা অনুভূত হচ্ছে, তার সঙ্গে পেট শক্ত হয়ে যাচ্ছে। এই ব্যথাটা কিছুক্ষণ থাকছে আবার চলে যাচ্ছে। এই ব্যথাটা বাড়ছেও না, আবার এই ব্যথাটার জন্য কোনো কিছু করতেও হচ্ছে না, নিজে নিজে চলে যাচ্ছে। এই ধরনের ব্যথা হলে কোনো ধরনের মেডিসিনও খেতে হয় না। দেখবেন যে ঠিকঠাক হাঁটাচলা করলে, একটু পর্যাপ্ত পানে জল খেলে বা একটু রেস্ট নিলে কিন্তু এই ব্যথাটা ঠিকঠাক হয়ে যায়। এটা বিশেষত প্রেগনেন্সির 8 নম্বর মাসের শেষের দিকে এবং 9 নম্বর মাসের শুরুতে একটু ঘনভাবে লক্ষ্য করা যায়। মানে মাঝে মধ্যেই দেখবেন এই ধরনের ব্যথাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ব্যথাটা হলে টেনশনে পড়বেন না। এই ব্যথাটা হওয়া মানে আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু এই সময় শুরু হয়ে গেছে। এই সময় আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়। তার সঙ্গে সঙ্গে বাচ্চাও কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশনে আসে এবং ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে। তো অবশ্যই এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এবারে ডেলিভারি 10 দিন আগে কী কী হয়? দেখুন, ডেলিভারি 10 দিন আগে যেটা হবে, এই সময় বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, যার কারণে এই সময় আপনার ক্ষেত্রে পেটের উপরিভাগে খালি খালি লাগা, আপনার ক্ষেত্রে শ্বাস নেওয়ার কষ্ট, বা এই সময় বুক জ্বালা হওয়া বা একটুতে ক্লান্ত হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাটা কম পরিমাণে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় হাঁটা চলাতে কিন্তু এক ধরনের সমস্যা হবে। মানে বাচ্চা যেহেতু নিচের দিকে পুরোপুরিভাবে নামতে শুরু করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যোনিপথের জায়গায় হালকা ব্যথা অনুভূত হওয়া, দু পায়ের মাঝখানে মনে হচ্ছে কিছু একটা ফেসে যাচ্ছে এমনটা মনে হওয়া, তার সঙ্গে সঙ্গে পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ বাচ্চা পুরোপুরি নিচে নামছে, যার কারণে আপনার পেলভিক এরিয়ার যে শিরা ধমনীগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু কম ব্লাড সাপ্লাই হয়, আর যার কারণে পা ফুলে যাওয়ার সমস্যাটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে এই সময়
আগে যেখানে আপনার ক্ষেত্রে ফলস লেবার পেন বা নকল প্রসব ব্যথাটা দেখা দিচ্ছিল হালকাভাবে, এই ব্যথাটা কিন্তু এই সময় একটু ঘন ঘনভাবে লক্ষ্য করা যাবে। মানে ডেলিভারির সময় যতটা কাছে আসবে এই ব্যথাটা কিন্তু একটু ঘনভাবে লক্ষ্য করা যাবে। ঘন বলতে খুব তীব্রও আসবে না। এই ব্যথাটা আগে যেখানে দিনে হয়তো 1 থেকে 2 বার দেখা যাচ্ছিল, এখন কিন্তু দিনে 3 থেকে 4 বার বা 5 থেকে 6 বার পর্যন্ত লক্ষ্য করা যাবে। আর ডেলিভারি ডেট যতটা কাছে আসবে আপনার ক্ষেত্রে এটা কিন্তু ঘনভাবে দেখা দেবে, এটা লক্ষ্য করতে পারবেন। তার সঙ্গে কোমরে ব্যথাটাও কিন্তু একটু বেশ পরিমাণে লক্ষ্য করা যাবে। এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এই সময় স্তনেরও কিন্তু এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই সময় স্তন থেকে এক ধরনের ডিসচার্জ নির্গত হওয়া লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, কারো কারো ক্ষেত্রে এমনটা হতে পারে। মানে এক ধরনের মিল্ক নির্গত হচ্ছে, তবে এই মিল্কটা সাদা কালারের বা ইয়েলোইশ বা হলুদাভ টাইপের থাকে। কারো ক্ষেত্রে যদি লালাভ বা রক্তের মতো কালারে থাকে বা গ্রিনিশ বা সবুজাভ কালার থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার লক্ষণ, যেটা ইনফেকশন বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে বাচ্চা পান করলে বাচ্চার ক্ষতি হতে পারে, তো অবশ্যই এটি লক্ষ্য করে রাখবেন। আদারওয়াইজ এই সময় এই ধরনের লক্ষণ হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এবারে এই সময় ডেলিভারি যতটা সময় কাছে আসে, মানে ডেলিভারির 5 দিন আগে যেটা হয় যে এক বিশেষ ধরনের লক্ষণ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। সেটা কি? সেটা হলো এই সময় আপনার ক্ষেত্রে এক বিশেষ ধরনের সাদা সাপ লক্ষ্য করা যাবে। মানে বাচ্চা নিচের দিকে পুরোপুরিভাবে নামছে, যার কারণে কিন্তু বাচ্চা নিচের দিকে চাপ দিতে শুরু করছে। এক্ষেত্রে বাচ্চাদের মুখে থাকা এক ধরনের মিকাস প্লাগ বা সাদা স্রাব সেটা কিন্তু বেরোতে শুরু করবে। দেখুন, গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি এক ধরনের সাদা সাপ লক্ষ্য করা যায়, যেটা থাকে একটু চেটচেটে টাইপের ডিমের মতো সাদা স্বচ্ছ কালারের, কোনো ধরনের কালার থাকে না বা এটি কিন্তু চেটচেটে টাইপের থাকে। কিন্তু এই সময় যে সাদা সাপটা দেখা যাবে বা মিকাস প্লাগটা দেখা যাবে সেটা থাকবে গাঢ় থকথকে টাইপের, এবং এটা কিন্তু উজ্জ্বল সাদা বর্ণে থাকবে, অথবা কারো কারো ক্ষেত্রে কিন্তু রক্তের মতো লালাভ একটু আভাস থাকতে পারে। ঠিক এই রকম। এটা ঠিক কীভাবে বুঝবেন? দেখুন, আমাদের সর্দি হলে যে গাঢ় থকথকে কাপ বেরোয় ঠিক সেই রকম টাইপের হবে, কিন্তু এর যে কালার থাকবে ঠিক এরকম দেখতে। তো এই ধরনের সাদা সাপ, তার সঙ্গে সঙ্গে ব্যথার পরিমাণ বেড়ে যাওয়া, যে নকল প্রসব ব্যথার কথা বললাম সেটা বেড়ে যাওয়া, এমনকি এই সময় কারো কারো ক্ষেত্রে কিন্তু পাতলা পায়খানা বা লুজ মোশন হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যাবে। মানে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারির সময় যখনই কাছে আসে এই সময় কিন্তু পেট পরিষ্কার হতে চায়, যাতে ডেলিভারির প্রসেসটা খুব সুন্দরভাবে হতে পারে। তো এই ধরনের লক্ষণ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে, যে লুজ মোশন হয়ে গেছে, বারবার টয়লেট যেতে হচ্ছে, তবে ঘন ঘন না, দিনে 3 থেকে 4 বার যেতে হচ্ছে। সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে, কিন্তু এই সময় লুজ মোশন হওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে, মানে 3 থেকে 4 বার টয়লেট যেতে হচ্ছে। তবে খুব ঘন যদি আপনার ক্ষেত্রে দেখা দেয়, মানে দিনে 5 থেকে 6 বার বা 6 থেকে 7 বার হচ্ছে, অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবে। এটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকারক, মানে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে। আদারওয়াইজ এই সময় হালকা পানির লুজ মোশন কিন্তু হতে পারে, যেটা পুরোপুরি স্বাভাবিক। তাই বিশেষ কিছু লক্ষণ দেখলেই বুঝে নিন আপনার ডেলিভারি আর কিছুদিন বাকি বা কয়েক ঘন্টা বাকি। 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে কিন্তু হবে। এবারে ডেলিভারির দিন কী কী হয়? দেখুন, ডেলিভারির সময় যখন কাছে আসে এই সময় যেটা হয় যে এই বিশেষ ধরনের লক্ষণ আপনি লক্ষ্য করতে পারবেন। সেটা কি? সেটা হলো আগে যেখানে যে নকল প্রসব ব্যথাটা দেখা দিচ্ছিল, সেটা কিন্তু কিছুক্ষণ থাকছিল, চলে যাচ্ছিল, ব্যথাটা বাড়ছিলও না, আবার ব্যথাটার জন্য কোনো কিছু করতেও হচ্ছিল না। কিন্তু এই সময় এরই মাঝখানে আপনার ক্ষেত্রে আসল প্রসব ব্যথা উঠবে, যেই ব্যথাটা কোমর থেকে তলপেটের দিকে আসছে এবং পায়ের দিকে গড়িয়ে আছে। ব্যথাটা প্রথম দিকে হালকাভাবে দেখা দিচ্ছে, মনে হচ্ছে যে নকল প্রসব ব্যথা হয়তো, কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যথা কিন্তু বাড়তে থাকবে আর সময়ের ডিউরেশন কমতে থাকবে। ব্যথাটা আসবে, যাবে, ব্যথাটা আসবে, আবার যাবে, কিছুক্ষণ থাকবে, আবার চলে যাবে, আবার ব্যথাটা আসবে, কিছুক্ষণ থাকবে, চলে যাবে। এমন করতে করতে দেখবেন যে ব্যথার তীব্রতাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, সময়ের ব্যবধানটা কিন্তু কমতে শুরু করেছে। মানে প্রথম দিকে 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ব্যথা আসছিল বা 3 থেকে 4 বার ব্যথা আসছিল, সময় যতটা যাবে 4 থেকে 5 বার, 5 থেকে 6 বার, 7 থেকে 8 বার, এভাবে করে কিন্তু ঘন ঘন ব্যথা আসতে শুরু করবে, আর ব্যথার তীব্রতা খুব জোরে হতে শুরু করবে। এই ধরনের ব্যথা দেখা মাত্রই আপনি বুঝে নিন ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। মানে যখনই 10 মিনিট বা 15 মিনিট অন্তর অন্তর ব্যথা আসতে শুরু করবে, ব্যথা কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে, আপনার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হবে। এই সময় যেটা হয় যে আপনার জরায়ুর মুখ খুলতে শুরু হয়ে যায়। এবারে এই সময় কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে জল ভেঙে গেছে, মানে হঠাৎ করে জনিপথ থেকে ওয়াটার লিকেজ হচ্ছে বা জল পড়তে শুরু করেছে, এক ধরনের স্বচ্ছ কালারের
জল পড়তে শুরু করেছে, যার থেকে কোনো ধরনের দুর্গন্ধ নেই, কোনো ধরনের কালার নেই, স্বচ্ছ কালারের জল পড়ছে। এই ধরনের জল পড়াও কিন্তু এটা ইঙ্গিত করে যে আপনার জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে পুরোপুরি। এই সময় আপনার ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই ডেলিভারি হতে চলেছে। তবে এই সময় এই ধরনের লক্ষণ দেখলে চেষ্টা করবেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য, তবে তাড়াহুড়ো করবেন না। কারণ জল ভেঙে যাওয়া বা ব্যথা উঠে যাওয়া এর মানে এই নয় যে আপনার ক্ষেত্রে এখনই ডেলিভারি হবে। এই ধরনের লক্ষণ হওয়া মানে আপনার জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়েছে। এই সময় এই জোড়ার মুখ খুলতে কিন্তু বেশ সময় লাগে। মানে এই সময় যেটা হয় যে ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জোড়ার মুখ খুলে, ব্যথা যতটা বাড়বে জোড়ার মুখ তত তাড়াতাড়ি খুলতে শুরু করবে। তো এই সময় আস্তে আস্তে করে জোড়ার মুখ খুলে, প্রথমের দিকে 1 সেন্টিমিটার, তারপরে 2 সেন্টিমিটার, তারপরে 3 সেন্টিমিটার, এভাবে করতে করতে এক সময় 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে তারপরে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। তো এটা হতে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে। মানে কারো কারো ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা, কারো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা, আবার কারো কারো ক্ষেত্রে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে এই সময় ধীরে সুস্থে ডাক্তারবাবুর কাছে যান এবং ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু দুটো আঙুল দিয়ে কিন্তু আপনার সার্ভিক্সের মুখ কতখানি খুলেছে এটি বারে বারে চেক করে থাকেন, এবং যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় আপনাকে কিন্তু ডেলিভারি নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে আপনার প্রেশারে এবং আপনার বাচ্চার প্রেশারে খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। তো এই বিশেষ কিছু লক্ষণ কিন্তু যেটা কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার ক্ষেত্রে ডেলিভারি ঠিক কখন হবে। তো অবশ্যই আপনার ক্ষেত্রে গর্ভাবস্থা 9 নম্বর মাস পড়ে গেলে এই সময় থেকে লক্ষ্য করুন যে আপনার ক্ষেত্রে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখা দিচ্ছে, এবং বুঝে নিন আপনার ডেলিভারি ঠিক কতদিন পরে হবে। ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও টেনশনে পড়বেন না। ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও অনেকের ক্ষেত্রে সব ঠিক থাকলে ডেলিভারি ব্যথা ওঠে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শে থাকবেন। এই সময় বাচ্চা নড়চড়া লক্ষ্য করে রাখবেন, এবং অবশ্যই গর্ভাবস্থায় হাঁটাচলা করুন। শুয়ে বসে থাকলে কিন্তু ডেলিভারি ব্যথা উঠবে না। সেক্ষেত্রে হাঁটাচলা করুন, ঠিকঠাকভাবে জল খান, হেলদি খাবার খান, কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না, ধৈর্য ধরে থাকুন, অবশ্যই ডেলিভারি ব্যথা উঠবে। চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।